এই যে দৌড় দিয়েছে একজন চাচা, একজন চাচা ও একজন চাচা, আরে তিন চারজন কয়েকজন পড়ে গিয়েছে। এই যে এদিকে দৌড় দিয়েছে, হঠাৎ করে লোকজন ছুটছে এই রশি দৌড় দিয়ে দৌড় দিয়েছে ওরে শত মানুষকে কোথায় পড়ে যাচ্ছে, কার উপর পড়েছে, এই তো দৌড় কজন আগত, ওরে কয়েকজন কে কোন দিকে দৌড় দিল, অনেক কয়েকজন আহত হয়ে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চমৎকার একটা জিনিস দেখানোর জন্য চলে এসেছি। আমরা চলে এসেছি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া নুরুল্লাপুর সানাল ফকিরের মাঠে। এখানে একদিনের জন্য গরু দৌড়ানির কিন্তু মেলা হয়, অর্থাৎ গরু দৌড়ানো হয়। এই গরু দৌড়ানো উপলক্ষে বিশাল মাঠে এই বিকালবেলা কিন্তু প্রচুর সাধারণ মানুষ চলে আসে, এসে তারা গরুগুলো ছুটোছুটি করে। একটি গরুতে প্রায় 30-40 হাত লম্বা রশি থাকে, সেই রশি নিয়ে প্রায় বেশ কয়েকজন, কখনো কখনো প্রায় শতাধিক লোক কিন্তু দৌড় দেয়। এইটাই আনন্দ। এরপর গরুটা ছুটতে থাকে এবং এই গরুর পেছনে সবাই ছুটতে থাকে, অনেকে কিন্তু আহত হয়। এই খেলাটি ধারণ করে একটু রিস্কি, তারপরেও এই খেলাটি আপনাদের সামনে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে তুলে ধরতে চাই। এরই মধ্যে আমাদের একজন দেখছি যে গরু ব্যবসায়ী সালাম ভাই, এখানে কি উপলক্ষে মেলা হয়, কেন হয়? এই জায়গা গ্রামের ঐতিহ্য একটা খেলা গরু দৌড়, কাছে ছিড়ায় সবাই প্রাইজ পা, এটা একটা আনন্দ। এই জন্য সবাই এই প্রতি বছর এই মাঠে এই গরু দৌড়টা হয়। আচ্ছা ভাই, একটু বলবেন এই মেলা কেন হয়? খেলা বিশাল একটা আনন্দের ব্যাপার ভাই। খেলাটা রিস্কি না? অনেক রিক্সি হইলেও মানুষ জানের জীবনের রিক্স নিয়ে এই খেলা দেখতে যায়। আচ্ছা জি ধন্যবাদ। এরই মধ্যে দেখেন এদিকে কিন্তু আরেকটা গরু চলে আসতেছে, যেগুলো এক হাত বললা 12 হাত সিং। এই গরুগুলো কিন্তু লম্বা রশি নিয়ে কিন্তু দেখেন সবাই টানাটানি করছে, এটাই আনন্দ। এই যে গরুর সামনে পটকা ফুটানো হয় এবং গরু চিৎকার মানে দৌড় দেয়, সবাই চিৎকার করে, তখন এটাই কিন্তু আনন্দ। এই যে গরু কিন্তু এখন রশির সাথে বাঁধা হচ্ছে। ওই যে দেখছেন যে অনেকেই গরুর এক পাশ রশি কিন্তু বাঁধছে এবং তারপরে গরু নিয়ে দৌড় দিবে। যদি রশিটা গরু ছিঁড়তে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হয়ে থাকে। এই যে গরুটা বাঁধা হয়েছে, এর মধ্যে কিছুক্ষণ আগে দৌড় দিবে, সবাই কিন্তু ছুটতে থাকবে চতুর্দিকে। এই যে এদিকে দৌড় দিয়েছে, হঠাৎ করে লোকজন ছুটছে এই রশি দৌড় দিয়ে এরই মধ্যে রশি কিন্তু ছুটে গেছে, না রশি নাকি খুলে গিয়েছে, যার কারণে এটা হয় নাই, ডিসকোয়ালিফাইড বলে ঘোষণা করা হচ্ছে। দেখা যাক আবারও কোন জায়গার গরু এটা? বারহা। কি নাম এটার? জামান পত্তনদার। এর আগেও কি এরকম দৌড় দিয়েছিল? জি। আচ্ছা, কোন পুরস্কার পেয়েছে এর আগে? পাইছি। কয়টা পুরস্কার? টিপি পাইছি অনেকগুলা। আচ্ছা, তো এবার কি মনে হচ্ছে? এবারও আমরা প্রথম পুরস্কার পাবো। পাবো। আছে। প্রথম পুরস্কার পাবে। আচ্ছা, চমৎকার। নাম কি বলছেন গরুটা? জামান পত্তনদারের সুঠামদের একটা গরু দেখছেন, খেলার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু এটা একেবারে দৌড় দিবে হাজারো মানুষের উপর দিয়ে। এই দৌড়ানোকেই কিন্তু সবাই খুব পছন্দ করে এবং বলে থাকে যে এটাই মূলত গরু দৌড়ানির মেলা। এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আর একটা গরু দৌড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই কিন্তু গরুটাকে বিভিন্ন দিক থেকে ধাক্কাধাক্কি করছে, বিশেষ করে সামনে পতাকা দিয়ে গরুকে কিন্তু নাড়া দেওয়া হচ্ছে। আসলে এভাবে নাড়া দেওয়ার ফলে কিন্তু গরু দৌড়ায়, এর বাইরে আর কিছুই নয়। আমি আসলে এই খেলাটি দেখানো খুবই রিস্কি হয়ে যায়, কারণ চতুর্দিকে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে থাকে এবং গরু যে কোনো সময় যে কোনো দিকে কিন্তু হঠাৎ করে গরু দৌড় দিয়ে থাকে, তো যার কারণে কঠিন হয়ে যায়। আমরা যদি একটু দেখাই যে দেখেন মাঠে কি পরিমাণ মানুষ সমাবেত হয়েছে এখানে এই খেলা দেখার জন্য। আমরা আসলে ক্যামেরা ধরতে গিয়ে অনেক সময় ভয় পেয়ে থাকি। আমরা আবার একটু সামনের দিকে দেখাই, সম্ভবত দৌড় দিবে। আমরা একটু সেফ ডিস্টেন্সে থাকতে চাই। এই যে দৌড় দিয়েছে একজন চাচা, আরে তিন চারজন কয়েকজন পড়ে গিয়েছে। এর মধ্যে দৌড়াচ্ছে সেই সুদূরে বহুদূর গিয়েছে। আমরাও পিছন দৌড়াচ্ছি। তবে এই তো আবারও কিন্তু প্রস্তুত। এই পাশে কয়েকজন। এ ভাই,
এই যে দৌড়াচ্ছে, আসলে গরুগুলোকে কিন্তু ভয় দেখায় এবং এই আবার শুরু করেছে। গরুর সামনে গিয়ে যখন ভয় দেখানো হয় তখনই কিন্তু গরু দৌড় দেয়। আর এইটা দেখার জন্যই কিন্তু হাজারো মানুষ ভিড় করে। দেখেন এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত অনেক লোক কিন্তু আমরা দেখছি যারা এই গরুটাকে ধাক্কা দিচ্ছে। যে কোনো সময় গরুটা দৌড় দিবে, আমরা অপেক্ষা করছি। আমরা অবশ্য দূরে থাকার চেষ্টা করি কিন্তু পারি না। যে কোনো সময় ঢাকা দোহার নুরুল্লাহপুর মেলার মাঠ, যেটা ঢাকা দোহার নুরুল্লাহপুরের শানের মাঠে আমরা আছি। এখানে গরু দৌড়ানির বা গরু দৌড় প্রতিযোগিতাটা এটা গরু দৌড়ানির মেলাই বলে থাকে, দৌড়ানোর মেলা বলে থাকে। গরুকে নিয়ে চতুর্দিকে দৌড়ায় এবং কাশি সেরা বলে একটি খেলা আছে, যেটা স্থানীয়ভাবে বলে, যেখানে মাঝখানে একটা বিশাল খুঁটি থাকে, সেই খুঁটিতে রশি বেঁধে রাখে এবং সেটাকে কাশি বলে, যে কাশি টেনে টেনে ছিঁড়ে ফেলে। তো সেটাও যদি আমরা দেখাবো, এখন একটু দেখা যায় গরুটা দৌড় দেয় কিনা, তারপরে বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করব। আমরা অপেক্ষায় থেকে দেখি গরু দৌড় দিবে মনে হয়। এই যে গরুটা কিন্তু চতুর্দিকে চেয়ে আছে, যে কোনো সময় হঠাৎ করে দৌড় দিবে। লোকজনের চিৎকার, বিশেষ করে কিশোর এবং যুবকরা এখানে, বৃদ্ধদের এই মেলায় কিন্তু আসার সুযোগ নেই, কারণ চতুর্দিকে কখন কোন দিকে দৌড় দেয়, সে দৌড়ের ফলে কিন্তু অনেকেই দুর্ঘটনার শিকার হয়। আসলে ব্যক্তিগতভাবে এই খেলাটা পছন্দনীয় নয়, কারণ এটি একটি রিস্কি খেলা, অনেক মানুষ আহত হয় এই খেলার মধ্য দিয়ে। তো তারপরেও এই এলাকার শত বছরের ঐতিহ্য এই খেলা, যার কারণেই কিন্তু এই খেলাটি চলে থাকে। পুরো মাঠের মধ্যে চতুর্দিকে দৌড়াতে থাকে গরু। ওই যে দূরে একটি গরু দেখছি, যে গরুকে কিন্তু এখন তার রশিটা কিন্তু সে বাঁধা হচ্ছে। এই তো দৌড় দৌড় দৌড়, কজন আগত, ও রে কয়েকজন কে কোন দিকে দৌড় দিল, অনেক কয়েকজন আহত হয়ে দৌড়াচ্ছে। এরই মধ্যে সম্ভবত কাছি ছিঁড়ে ফেলেছে। আমরা কাছি ছিঁড়েছে কিনা সেই গোড়ালি যেখানে আছে, মাঝখানে যে একটি জায়গায় বাঁধা হয়েছে, সেই জায়গাটায় আমরা দেখছিলাম। এই পাশে কিন্তু বিশাল আর একটা গরু দেখছি, সম্ভবত এবার এদিকে কাছি ছিঁড়ানোর জন্য আসছে। আসলে গরুর সামনে পটকা দেওয়া হচ্ছে, যে কোনো সময় দৌড় দিবে। এই যে আমরা দেখছি, আসলে একটা গরুর চাইতে কিন্তু লোক সংখ্যা বেশি, হাজারো লোক কিন্তু গরুর রশি দূর থেকে ধরে ফেলে, ধরে গরুটাকে ঘোরাতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে দৌড় দিয়ে থাকে, যার কারণে দেখা যায় যে সে খুঁটির সাথে বাঁধা আছে, সেই খুঁটিটা ছিঁড়ে ফেলে। আর খুঁটি ছিঁড়তে পারলেই কিন্তু সেই গরু জিতে। দৌড় দিয়েছে গরুটা কি ছিঁড়েছে কিনা, না সম্ভবত ছিঁড়েছে, অনেক ছিঁড়েছে। জি, এরই মধ্যে কিন্তু কাছি ছিঁড়ে ফেললো একটি গরু। এটা কোন এলাকার গরু ছিল? চৌধুরীপাড়ার। গরুর নাম কি? গরুর নাম জানা নাই আমার। গরু ছিঁড়েছে তো? আচ্ছা, এরই মধ্যে কিন্তু ছিঁড়ে ফেলেছে। কি উপলক্ষে মেলা হয় বলেন তো? এখানে প্রতি বছরে যে মাঘ মাসের 5 তারিখে প্রতি বছর এখানে মেলা হয়। মানে উপলক্ষটা কি, কি জন্য? উপলক্ষ যে গরু দাবরানে। গরুর কাছে কিন্তু এই যে কাছি দিয়ে খুঁটিতে বাঁধা হচ্ছে এবং তারপরে কিন্তু গরুর পাশে পটকা ফুটানো হয় এবং যার ফলেই কিন্তু গরু দৌড় দেয়, একটু এদিকে দৌড় দিতে পারে। আসলে এই প্রতিবেদন ধারণ করা খুব কঠিন হয়ে যায়, কখন কোন দিকে দৌড় দেয়। তো যাই হোক, গ্রামীণ মেলা। কাকা, এই গরুর মালিক আপনি? আমি বাবা। কি নাম আপনার? আমার নাম মোতাল ব্যাপারী। কত বছর যাবত খেলা করেন? এই 7 বছর ধরে খেলা করি। আজকে কি পুরস্কার পাবে? হ্যাঁ, আল্লাহর রহমত পাবে। আমার কাছে একটা। হ্যাঁ, একটা। একটাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরই মধ্যে কিন্তু কাছি ছিঁড়ার কথা বলে
আসছে আসলে এভাবে দৌড়াদৌড়ি করলে মুশকিল, ভিডিও চিত্র ধারণ করা খুব মুশকিল হয়ে যায়, কারো কথাও আমরা নিতে পারছিলাম না। আমরা আসলে দৌড় দিয়েছে ওরে শত মানুষকে কোথায় পড়ে যাচ্ছে, কার উপর পড়েছে, কোন দিকে যাচ্ছে, প্রচুর মানুষ। কিন্তু এভাবে এলোমেলো এবং রিস্কি একটা খেলা, এটা বোঝাই যায় এটা কিছুই নয়। কিন্তু এভাবেই কাশি ছিঁড়ানোর জন্য কিন্তু সেই গরুর রশি এখন খুব কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। দেখা যাক কাছি ছিঁড়তে পারে কিনা। যে ডান দিকে খুঁটিটা দেখছি আমরা, এই খুঁটির সাথে কিন্তু বাঁধা হবে এবং গরু দৌড়ে এই রশিটা ছিঁড়তে হবে। যদি আমরা কাছে যেতে পারি না, দেখতে পারি না, খুঁটির ওখানে গেলে ধরতে পারবি না, এখান থেকে দেখি। হ্যাঁ, বাহ, এরই মধ্যে এই কাছি ছিঁড়ানোর জন্য কিন্তু গরুটা বাঁধা হচ্ছে। দেখা যাক কাছি অর্থাৎ রশি খুঁটির সাথে দেওয়া আছে, খুঁটির সাথে রশি দিয়ে গরুটা ছিঁড়তে পারে কিনা। চাচা দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, আবার দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত পারলো কিনা দেখতে পারি নাই। আমরা হাঁপিয়ে উঠলাম। ছিঁড়েছে এরই মধ্যেই কাছি কিন্তু ছিঁড়ে সামনে চলে গিয়েছে বহু দূর। আমরা এখানে যেখানে কাছি ছিঁড়ছে যে খুঁটিটা, সেটা একটু দেখি কয়জন একটু কয়টা ছিঁড়েছে ভাই আজকে কাছি? বহুতটি। হ্যাঁ, প্রথম কোনটা হয়েছে? প্রথম হচ্ছে 3 স্টার প্রথম। দ্বিতীয় হয়েছে কোনটা ভাই জানেন? এইটা ওইখান থেকে ডিসিশন নিবে, ওখান থেকে এখনো ফলাফল ঘোষণা করেনি। চলতেছে খেলা আসলে, কারণ আরো এখনো অনেক গরু আছে। আচ্ছা, তো আসলে আমরা যদি এখন আপনাকে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে দিতে পারি তাহলে তো ঝামেলা। আচ্ছা, যেটা আসবে সেই ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে। মানে ছিঁড়েছে কয়টা এখন পর্যন্ত? এখনো প্রায় 15টা 20টার উপরে ছেড়া হয়েছে, জি, প্রায় 40টার মতো প্রাইস আছে এখন। ধন্যবাদ। অনেকগুলো গরু কিন্তু এর মধ্যে রশি ছিঁড়েছে। এই সেই খুঁটি, যে খুঁটিতে মূলত রশি বেঁধে কিন্তু গরুগুলোকে দৌড়ানি দেয়া হয়। অনেকে বলছে যে এটা কাশি ছেঁড়া খেলা বলে, তো যাই হোক, এটাকে কি খেলা বলে ভাই? এটা বিশেষ করে গুরুদর কাছে ছিড়াই বলে। এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। হ্যাঁ। এটা যুগ যুগ আরো কমসে কম 100 বছর আগে থেকে এই মাঠে চলছে। প্রতি বছরই এই খেলা চলছে। আচ্ছা, আপনার খেলা দেখে খুশি তো? ইনশাল্লাহ ভাই। বাহ, এই গরু দৌড়ানির মেলা কেন বলা হয়? এটা দীর্ঘদিনের ঐতিহ্য ভাই, গরু দাবড়ানো হয় এবং কাশি ছিড়ানো হয়, এই উপলক্ষে বলা হয় গরু দাবড়ানো। সবাই আনন্দ ফুর্তি করে, এই তো। আচ্ছা, জি, ধন্যবাদ ভাই। বলেন তো গরু দৌড়ানোর মেলা কেন বলা হয়? গরু দৌড়ের মেলা এটা ঐতিহ্য ভাই, অনেক পুরনো একটা জিনিস, এই কারণে। আচ্ছা, জি, ধন্যবাদ। এই সেই খুঁটি, এই এবার পড়বে না তো এটা নাকি? শক্ত আছে, এই খুঁটি থেকেই কিন্তু চলে যাওয়া যায়। যত নিউপ্লে তত নিকারা। এখানে এই খেলাটা কত বছর যাবত হচ্ছে বলে আপনারা ধারণা করছেন? এটা আমাদের জন্মেরও আগে, আনুমানিক অনেক 1-1.5 বছর। কেন হয়? না করলে কি হবে? মানে এই যে গ্রামবাড়ির একটা ঐতিহ্য না, এটা না করলে তো মানুষ পুরা আমাদের মানুষ যে আমি নিজেই তো, এটা যদি না হয় আমি নিজেই মানে খুশি না, হ্যাপি না। এই খেলাটা রিস্কি না? এই যে রশি নিয়ে দৌড়ায়, অনেকে আহত হয়। রিস্ক থাকে, এটা অনেক রিস্ক, কারণ যে কেউ অনেকে আহত হয়েছে বা আহত হইতেও পারে, তাও মানুষ আহে। দেখেন কত মানুষ। এরই মধ্যে কিন্তু দেখেন একটি পুরস্কার পেয়েছে, তারা খুব আনন্দ উৎসব করছে। চাচা, পুরস্কার পাইছেন? হ্যাঁ, পুরস্কার। কি পুরস্কার পেলেন? বাড়ি দিছে। বালতি? বালতি কি জন্য? চাচা, এটা তো গরু দৌড়ানির মেলা, তো আপনি চাচা, এটা তো গরু দৌড়ানি। না, ফাল দেবো না। এটা তো গরু দৌড়ানির মেলা, তা ঘোড়ায় পুরস্কার পেলেন কিভাবে? আপনি কি ঘোড়ায় উঠেছিলেন? হ্যাঁ। এখন একটু উঠবেন? ভয় পাবেন না? মুরবি উঠছিলেন? আচ্ছা, দেখা যাক এই মুরবি লুঙ্গি পরে উঠবেন। লুঙ্গি সাবধান। চেষ্টা করছে মুরবি ওঠার জন্য, দেখা যাক। বাহ, শেষ পর্যন্ত মুরব্বি কিন্তু সেই ঘোড়ায় উঠে পড়েছে। যদিও এটা গরু দৌড়ানোর মেলা। আর দেখা যাক, চাঁদা কিন্তু দৌড় দেবে।
চাচা কিন্তু একেবারে ঘোড়া নিয়ে এই মাঠের মধ্যে ছুটতে থাকলো। এটা কিসের জন্য পুরস্কার পেয়েছেন? এটা আমরা গরু দাবরানের কাছে সিরানের ফার্স্ট প্রাইজ উপহার পাইছি। গরুর নাম কি ছিল, কোন এলাকার? গরু হলো নয়াবাড়ি ইউনিয়ন দোয়ার মধ্য দোয়ার জসিম খান সজীব খান। আচ্ছা, এর আগে কি পুরস্কার পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে বহুত পুরস্কার পাইছি। কেমন লাগছে আজকে পুরস্কার? অনেক ভালো লাগছে। খুশি আছে? একটু হাততালি হয়ে যাবে। সুন্দর একটা পুরস্কার। কি আরেকটা দুইটা গরু ও, দুটো। আর আপনার গরুর নাম কি ছিল? আমার নাম জামান পত্তনদার। চাকা বাংলাকে অনেক ধন্যবাদ, আমি অনেক দেখি এটা। জি তো এটা হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একটা। তো পর্যায়ক্রমে আজকে আমাদের যে গরুগুলি আসছে, নেক্সট ডে আরো 26 তারিখ বঙ্করি মাঠে আছে। পর্যায়ক্রমে আমরা যেখানে আছে সেখানে আমরা আসছি। আচ্ছা, আপনার গরু এ পর্যন্ত কতগুলো পুরস্কার পেল? আমার গরু এই পর্যন্ত এই প্রথম এই বছরে 3বার পুরস্কার পেয়েছে। 3বার পুরস্কার পেয়ে খুশি তো? জি জি জি, এই বছর। আচ্ছা আচ্ছা, জি ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাবে। গ্রামে চমৎকার একটা মেলা হয়। এই মেলা কি উপলক্ষে হয়, কেন হয়? এর আবার কিছু রেওয়াজ আছে, দামাইলের দিনক্ষণ আছে, আবার তার আগের থেকে বাঁশ নাচানো হয় 7 দিন। 7 দিন বাঁশ নাচানোর পরে একদিন দামাইল হয়, ওই উপলক্ষে মেলা। আর নুরুল্লাপুরের যে সানাল ফকির ছিল, তার খুব নাম কাম ছিল, তার উদ্দেশ্যে এই মেলাটা। এই মেলা একটু রিস্কি মনে হলো আমার কাছে, যে গরু দৌড়াচ্ছে, অনেকেই আহত হচ্ছে। তো এটা আজকে যে অনেক গরু আসছে, সুন্দর সুন্দর গরু আসছে, তো অত্যন্ত একটা পাগলা গরু আসছিল, কয়েকজন মানুষে আহত করে সে চলে গেছে। এই পর্যায়ে আমার একটা মোবাইলও হারানো গিয়েছিল। ঠিক আছে, দুঃখের বিষয়, পুনরায় পাওয়া গেছে মোবাইলটায়। এই জন্য আন্তরিক খুশি, আর অনেক উপভোগ করছি মেলায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আশেপাশে মোটামুটি কতগুলো গ্রাম থেকে বা কত সংখ্যক লোকের উপস্থিতি এখানে বোঝা হয়ে থাকে? এখানে আপনি দুহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ থেকে, আপনার মানিকগঞ্জ থেকে দর্শক আসছে। আমরা তাই উপভোগ করলাম গরু দাবরানি। এখানে প্রতি বছরই আপনি গরু দাবরানি হয়, একদিনের জন্য। একদিনের জন্য এখানে হয়। আসলে আমরা আমাদের জন্মের পরের থেকে আমরা এই মেলাটা উপভোগ করি। আমার বাপদাদার আমল থেকে আমরা শুনতেছি যে নুরুল্লাপুর বিশাল বড় একটা মেলা মিলে, বাসনাচান থেকে শুরু করে একবার দামাইল পর্যন্ত। কি পুরস্কার পেয়েছেন? কি পুরস্কার? প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার। গরু কই? 3 স্টার নয়াবাড়ি। 3 স্টার নয়াবাড়ি। আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কার পেয়েছে 3 স্টার। আপনার গরু? 3 স্টার ভাই। আপনার গরু? আমার গরু এ পর্যন্ত কয়টা পুরস্কার পেলেন? এবং তো 20টা পুরস্কার পাইছি। 3 স্টার। পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনার? ভালো ভাই লাগছে ভাই। ভালো? ভালো ভালো। সবাই মিলে চিৎকার করি। সত্যি প্রথম পুরস্কার পেয়েছে 3 স্টার গরু। তো যাই হোক, এই মেলা থেকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।